পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট বা সময়টাকে আমরা কিভাবে ভাগ করব, এটা খুব বড় একটা প্রশ্ন বা আমাদের কাছে খুব বড় একটা কোশ্চেন হয়ে দাঁড়ায়। তো পরীক্ষার হলে যদি আমি সঠিকভাবে টাইম ম্যানেজ করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমার যে রিটেন পার্টের টাইমটা, সেই রিটেন পার্টের টাইমটাকে আমার খুব সুন্দরভাবে ভাগ করে ফেলতে হবে। বিশেষ করে যারা সৃজনশীল প্রশ্নপত্রে উত্তর দিচ্ছ, তোমার কতটি প্রশ্ন, রাইট? তুমি কতগুলো প্রশ্ন ২.৫ ঘন্টায় ২ ঘন্টা ৩০ মিনিটে উত্তর করছো, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কত মিনিট করে অ্যাকচুয়ালি টাইম পাচ্ছ, সেই জিনিসটা তোমার বের করতে হবে। তো এইচএসসি লেভেলে আমার যতটুকু ধারণা যে সৃজনশীল একটা প্রশ্নে একজন স্টুডেন্ট ২২ মিনিট ২০ মিনিট থেকে ২২ মিনিটের মতো সময় পায়। তো এই সময়টাকে তোমার লিখতে লিখতে কমিয়ে নিয়ে আসতে হবে ১৭ থেকে ১৮ মিনিটে। তুমি যদি ১৭ থেকে ১৮ মিনিটে নামিয়ে নিয়ে আসতে পারো, তাহলে তুমি যে বেনিফিটটি পাবে সেটা নিয়ে আমি এখন কথা বলছি। আসলে আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার হলে আমাদের একটা বিশেষ প্রবলেম তৈরি হয় প্রত্যেকের জন্য। সেটা হচ্ছে একদম লাস্ট মিনিটেও আমরা লিখতে থাকি। এই লিখতে, লিখতে, লিখতে এমনভাবে লিখতে থাকি যে টিচার এসে তোমার খাতা নিয়ে ছিঁড়ে ফেলতেছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো এই ধরনের সিচুয়েশন যেন তৈরি না হয় বা এই ধরনের সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়, সেজন্য আমরা যে কাজটা করব, আমরা ধরবো যে আমার পরীক্ষা ২ ঘন্টা ৩০ মিনিট না, আমার পরীক্ষা হচ্ছে ২ ঘন্টা ১৫ মিনিট। এবং ২ ঘন্টা ১৫ মিনিটের মাঝখানেই এট এনি কস্ট আমি আমার পরীক্ষাটা শেষ করব বা আমি আমার লেখাটা শেষ করব। যদি আমি ২ ঘন্টা ১৫ মিনিটের মাঝখানে আমার লেখাটা শেষ করতে পারি, তাহলে বাকি যে ১৫ মিনিট থাকতেছে, সেই ১৫ মিনিটে আমি আমার খাতার শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে একটা রিডিং দিব বা রিভিশন দিব। আমি কোথায় কোন ভুল করেছি, কোনো জায়গায় ফুল স্টপ ভুল করেছি কিনা, কোনো জায়গায় দাড়ি দেই নাই কিনা, কোনো জায়গায় কোটেশন দিতে ভুল করেছি কিনা, কোনো বানান ভুল করেছি কিনা, অথবা গ্রামাটিক্যাল কোনো ভুল, যদি ইংরেজি বা বাংলা পরীক্ষা হয়, গ্রামাটিক্যাল কোনো ভুল আমি করেছি কিনা, এই বিষয়গুলো অবশ্যই আমাকে চেক দিতে হবে। কারণ ছোট ছোট ভুলের জন্য তোমার যদি প্রত্যেকটা আইটেমে ৫ করে ১ করে নাম্বার কমে যায়, তুমি খেয়াল করো, ছোট ছোট ভুলের জন্য যদি তোমার প্রত্যেকটা আইটেমে ১ করে নাম্বার কমে যায়, তাহলে ১০টা আইটেমের জন্য কিন্তু তোমার ১০ নাম্বার কমে যাবে। তো এই ১০ নাম্বারের কারণে তোমার ৮০ ৭০ হয়ে যেতে পারে, ৭০ ৬০ হয়ে যেতে পারে। আর এই ৭০ বা ৬০ পাওয়ার কারণে তোমার পুরো জিপিএ এফেক্টেড হতে পারে। সো তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে যে তুমি অবশ্যই ২ ঘন্টা ১৫ মিনিটের মাঝখানে তোমার পরীক্ষাটা শেষ করার জন্য প্রিপেয়ার হবে বা প্রিপারেশন নিবে ওইভাবেই, যেন তুমি ২ ঘন্টা ১৫ মিনিটের মাঝখানে লেখাটা শেষ করতে পারো। এবং বাকি যে ১৫ মিনিট থাকবে, সেই ১৫ মিনিট অবশ্যই তুমি চেষ্টা করবে যেন তোমার রিভিশনটা, খাতার যে রিভিশনটা, কোনো প্রবলেমগুলো আছে কিনা, কোনো প্রবলেমস আছে কিনা, সেই জিনিসগুলো তুমি যেন যাচাই করতে পারো। ঠিক আছে? তো ভালো থাকবে, সবার পরীক্ষা অনেক বেশি ভালো হোক, সবাই ভালো করে পড়াশোনা করবে। এইচএসসি ২০২৬ যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ২১ তারিখ থেকে, তোমাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।